দূর থেকেই কাছে আসবেন না, দূর থেকে লোক দেখা পদ্মটা চলে যান চলে যান শুনতে পাচ্ছেন? সকল ভক্তকে বলি আজকে শনিবার, আমি জানি প্রচুর ভিড় হয়েছে, যার কাছে তাড়াতাড়ি চলেও এসেছি। মায়ের পোলাও হচ্ছে, মায়ের জন্য দেখি দেখি পোলাও ভক্ত দেখা, মায়ের জন্য পোলাও, ভক্তদের প্রসাদ দেওয়া হবে, যতগুলো ভক্ত থাকবে পুজো হয়ে যাবে, ভক্তদের পুরো প্রসাদ দেবে। আমি কিছু বলবো না, সামান্য একটু কথা বলি। আমি সিসি ক্যামেরা দেখছি যে কতটা ভিড় হয়েছে, কার উপকার হয়েছে। কে পদ্মপাতা নিয়ে এসছে? কে পদ্মপাতা কে নিয়ে এসছে গো? ও আচ্ছা আচ্ছা, কার উপকার হয়েছে বললে? তোমাদের? ঠিক আছে আমি যাচ্ছি। আচ্ছা ভক্তকে এখানে দেখা হবে দাঁড়িয়ে? আজকে পাওয়া যাবে? আজকে এখানেই দেখবো, ওখানে কিন্তু খুব এলোমেলো হয়ে গেছে। দেখো সকল ভক্তগণকে বলবো, তোমরা জানো যে এত ভিড় এলে পারে ম্যানেজ ঠিক করে মানে ম্যানেজমেন্ট হয় না। লুচিমাই ওম নমঃ শিবায়কে পরিষ্কার করে দিয়েছে, খুব ভালো লাগলো। আর তোমরা খুব তাড়াহুড়ো করবে না, আমি সবাইকে ওই দিকে গিয়ে ত্রিশূল দেখিয়ে দেবো। তোমরা জানো মুখে কেউ আওয়াজ করবে না, মুখে কোনো কেউ কথা বলবে না। তোমরা সবাই জেনে গেছো মা অন্তর্জামী, মা সব জানেন, মা কাকে কি দিতে হবে, কি করতে হবে, মা সব জানে। মা হাতে দাও, মা মাকে পড়াবো না, মা পড়াও না। দেখো কেন বলো তো, তুমি বলবেই মা পড়া না, এটা বলে দাও মা। তোমার মধ্যে আমরা এটাই জানি, আমি জানি মা, পড়াবো মাকে। আমি সকল ভক্তকে বলি যে কার বলে উপকার হয়েছে আমি যাবো। দেখো আমার মনে হয় যে প্রত্যেকটা ভক্ত দাঁড়িয়ে থাকে তো যায়, কিন্তু তোমরা উঠছে প্রণাম করবে, মালা পরাবে, সেদিন আমি যাই না, কারণ তোমরা পড়ে যাবে, এখন কিছু হয়ে যাবে কারো কিছু। যাই হোক শুনি একটু। কোন দিকে বেরোবে মা? যাবে কোন দিকে? মানে এখানে কি মালা তোমার উপকার হয়েছে? কার বললাম? আমি জানি এখানে লাখ লাখ ভক্ত উপকার পেয়ে আসছে। কার হয়েছে? তোমার। অনেকদিন আগে আমার শাশুড়ি মা এসেছিল, তো শাশুড়ি মা অনেক মানত করে গেছে, তারপরে অনেকটাই ফল পেয়েছে। তো তাই জন্য আমি আমার বরের জন্য এসেছি, ওর লিভারের সমস্যায় খুব ভুগছে। তো আমি আসছি একদম শিলিগুড়ি থেকে। শিলিগুড়ি থেকে মা আসছে। মা বাচ্চাটাকে একটু ওইদিকে নিয়ে হাওয়াতে যাও, আমি আগে দেখবো, আমি বলছি ওইদিকে নিয়ে এসো, লিভারের প্রবলেম, ওইদিকে চলে যাও। আর কার বললে? আর কার উপকার হয়েছে বলে? কার?
প্রচুর হচ্ছিল একবারে প্রচুর কোমরে প্রচুর যন্ত্রণা হচ্ছিল, কান্নাকাটি খেতে পারতাম না। ভালো হয়ে গেছে। কবে এসেছিলে? আরেকবার এসেছিল একবার এসেছিলে। কোথা থেকে? ওই কেশপুর থেকে মেদিনীপুর মেদিনীপুর কেশপুর মেদিনীপুর। আজকে বাস কত এসছে? বাসের ড্রাইভার এসছে আজকে? বাস আসছে কিন্তু আজকে প্রচুর বাস আসবে, এখনো ভিড় কম হয়েছে। এরপর দিদি কথা বলে। আর কার বললে? এদিকে নয়, ব্যাপারে তাড়াতাড়ি চোখে দেখো। এইখানে ভালো হয়েছে। এদিকে কি ভালো হয়েছে? আমার চোখে অ্যালার্জি, গোটা শরীরে অ্যালার্জি, চোখে অ্যালার্জি, গোটা শরীরে অ্যালার্জি ছিল। মায়ের ফুল খেয়ে আমি ভালো হয়েছি। পুজো দিতে এসেছি মায়ের। কবে এসেছিলে? আমি আজকেই এসেছি আগে আসুনি কোনো দিন? ঘরে বসে নাম জপ করে। কোথা থেকে আসছো? মেদিনীপুর থেকে। মেদিনীপুর থেকে। চোখে অ্যালার্জি, গোটা গায়ে অ্যালার্জি ভালো হয়ে গেছে। আর কার বললে? তোমার। বলো মা। গোপাল নিয়ে তাড়াতাড়ি আগে এদিকে। এতটা না, এতটা কাছে নিয়ে নে তুই। আমি কাকদ্বীপ থেকে আসছি। কাকদ্বীপ থেকে। হ্যাঁ, আগে একবার এসেছিলাম, এসে একটু পুজো দিয়ে গেছিলাম। আর মেয়ের হচ্ছে আমার বড় মেয়ের হঠাৎ মাত্র ব্লাড ফল্ট হয়ে গেছিল, 3 বছর ব্লাড দিতে হয়েছিল। ডাক্তার বলেছিল ভর্তি করতে। আমি হসপিটালে ভর্তি করেছি। মাকে স্মরণ করেছি, মা কাঁঠাল খেতে চেয়েছে, বলেছে কাঁঠাল দিয়েছি বাচ্চা। কাকদ্বীপ থেকে। কাকদ্বীপ থেকে। কাকদ্বীপ আগে আসুনি, ঘরে বসে নাম জপ করেছিলে? আমি একবার এসেছিলাম, এসেছিলে একবার। এসে পুজো দিয়ে গেছি। বেশ, ঠিক আছে। আর কার বললে? তোমার মা। দাদা নাম? পরে মা পুজো করুক। অজ্ঞান হয়ে গেছিলে? অজ্ঞান হয়ে যেতে? বেরেন টোকের মতন হয়ে গেছিল। বলুন বলুন। তারপরে আমি হসপিটালে ভর্তি হই। ডাক্তারে বলেছিল বড় ডাক্তার দেখাইতে, দিয়ে আমার বড় ছেলে এসেছিল। আমরা এই প্রথম এসেছি, আমার বড় ছেলে এসেছিল। এসে বড় ছেলে বললে এই প্রার্থনাটা করো। নাম জপ করে ঠিক হয়ে গেছে? এখন একটু সুস্থ আছি। আচ্ছা, দিয়ে আবার আমার বড় ছেলে বলবে মায়ের ব্যাপারে। আপনার ব্রেন স্ট্রোক হয়েছিল, নাম জপ করে অনেকটা ঠিক আছেন। আচ্ছা। কোথা থেকে আসছো তুমি বলে? এদিকে দেখো বলে, উপকার হয়েছে তোমার? আগে এসেছিলে? না এরপর করেছি আমি আমার বাড়িতে ওই ধামে মানে কৃষ্ণকালীর জয় আছে আমার বাড়িতে। কোথা থেকে আসছো মা? হ্যাঁ কোথা থেকে? আমি আসছি ওই ইয়ে থেকে নদিয়া থেকে আসছি। তুমি বলো ফোনটা নিয়ে উপকার থেকে। এখানে উপকার থেকে মা। আমার স্বামীর হচ্ছে মাথায় সিস্ট হয়েছে। মা বাবা মাথায় সৃষ্টি হয়েছে তোমার স্বামী। আমার স্বামী যেন ঠিক হয়ে যায়, এই কামনার জন্য পুজো দিচ্ছে। আর আমার শ্বশুরের কাজ বারে বারে মানে চলে যায়। আমি ঠাকুরের নাম জপ করে আবার কাজটা ফিরে পেয়েছি। মঙ্গল কোথা থেকে আসছো মা? পুরিয়া থেকে। পুরুলিয়া থেকে। দাদা নাম? সবাই একটু দাঁড়াবেন, আমি পুজোটা করে নিই। মাকে আলতা পরাবো, সিঁদুর পরাবো, শাড়ি পরাবো, মাকে পুজো করবো। আমি আমার মতো পুজো করি। আমি আমার মতো পুজোতেই মা ধন্য হয়েছে। মা এসেছেন আমার কাছে, ধরাধামে এসেছেন বাচ্চা রূপে। সেটা আমার এই জন্মে না, 7 জন্মে হয়তো পুণ্যির ফল ছিল, সেটা মা এসেছেন। আমি আমার মতো পুজো করে এসেছি, আমি এখনো আমার মতোই পুজো করব। আর সকল ভক্তগণকে বলি, আমি জানি এখানে কাতারে কাতারে ভক্ত, লাখো লাখো ভক্ত মায়ের কাছে আসেন, তারা উপকার পেয়ে আসেন, নাম জপ করে। আর জেনে গেছেন খালি হাতে এলে ভরা হাতে যাবেন। এই যে এত ভক্ত দাঁড়িয়ে আছেন, আমরা সবাই জেনে গেছেন যে মা কিন্তু কাউকে খালি হাতে ফেরায়নি। অন্যদিকেও পেয়েছেন। আমরা সবাই যখন মায়ের আশীর্বাদী ত্রিশূলটা যখন মাথায় নেন, কাউকে কোনো জায়গায় নিতে হয় না। শুধু আমরা সবাই জেনে গেছেন ভক্তরা দাঁড়ায় কাতার কাতার উপচে পড়ে, আমি মাথায় শুধু এরকম করে ঠেকে দিই কপালে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তো বন্ধুরা দেখো কি পরিমাণ ভক্তরা যাচ্ছে আর উপকার পাচ্ছে। তো সবাই মঙ্গলা মাকে সাপোর্ট করো যাতে মায়ের মন্দিরটা থাকে, আর আমরা যাতে মায়ের মন্দিরে যাই ভালো হতে পারি, সুস্থ হতে পারি। তো যারা যারা এখনও অসুস্থ আছো, তো ওই ফোনটা সবাইকে ভিডিওটা শেয়ার করো বেশি বেশি করে, যাতে তাদের কাছে পৌঁছায়, তারাও মায়ের কৃপা পায়। তো এই ভিডিওটা এখানে রাখছি। দেখা হচ্ছে নতুন কোনো